আজ রান্না হবে আমাদের এলাকার একটা বিখ্যাত খাবার। মুরব্বীরা বলতো টকবক টকবক করে না ফুটলে আর হাত না পুড়লে নাকি এই রান্নাটা সুস্বাদু হয় না। প্রেসার কুকারে আলু চাপিয়ে দিয়ে বসে আছি, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এই আলুগুলোকে ঢেলে নিচ্ছি। এখানে সিটি বার করার কিছু ছিল না, তাই বাটি দিয়ে আমি এভাবে সিটি বের করে দিচ্ছি, মানে প্রেসার কুকারের গ্যাসগুলো বের করে দিচ্ছি। তারপরে ঢাকনা খুলে নিলাম। যেহেতু প্রচুর গরম ছিল তাই এটাকে ঠান্ডা পানি দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, না হলে হাত দিয়ে ছেলানো যাবে না। তারপরে আলুর খোসা ছাড়ানোর কাজে লেগে পড়েছি। আমাদের এলাকার বিখ্যাত খাবার কিন্তু মাছ দিয়ে আলুর ঘাটি, আর এটা মাঝে মাঝে খাওয়া হয়। আর এই পঞ্চায়েত বাড়িতে আলুর ঘাটিটা বেশি চলে, তো আজকে ভাবলাম আমি আলুর ঘাটি করব মাছের মাথা দিয়ে। তাই এখানে বেশ কিছু আলুগুলোকে ছিলে নিয়েছি এবং এটাকে ভালোভাবে মথে নিয়েছি। পঞ্চায়েত বাড়িতে দেখেছি সাসপ্যান ভর্তি ভর্তি আলু সিদ্ধ করে নেয়ার পরে সেটাকে একটা কাঠের টুকরা দিয়ে ম্যাশ করে ব্রেঞ্চের উপর রেখে। আমার যেহেতু অল্প আলু ছিল তাই আমি হাত দিয়ে ম্যাশ করে ভেতরে একটু পানি দিয়ে দিলাম। এখন চলে যাব বাকি কাজগুলোতে। এখানে রসুন থেতো করে নিচ্ছি। আজকে রান্না করব একেবারে টাটকা এবং পাটায় বাটা মশলা দিয়ে। এখানে রসুন গুলো থেতো করে নিয়ে তারপরে আদা আর জিরা গুলোকে আমি বেটে নিব। এই আলুর ঘাটিটুকু রান্না করতে যতটুকু মশলা আমার প্রয়োজন ঠিক ততটুকু মশলাই আমি এখানে বেটে নিব। তো রসুন আমি থেতো করতেই আছি। পাটাতে সচরাচর মশলা বাটা হয় না, ব্লেন্ডারের মশলা বাটি, তো আজকে ভাবলাম পাটাতে বেটে রান্না করব। তো রসুন গুলো থেতো করে নেওয়া হয়ে গেছে। এখন আদা গুলোকেই বেটে নিচ্ছি। আদা গুলো বেটে নেওয়া হয়ে গেলে চলে যাব একেবারে চুলাতে। আগেকার যুগের মানুষরা কিন্তু পাটায় বেটেই সবকিছু করতো, আর এখন যেহেতু আধুনিক যুগ চলে এসেছে সবাই ব্লেন্ডারই ব্যবহার করে। কম বেশি সবার বাড়িতে ব্লেন্ডার রয়েছে। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। বেশ কিছুদিন ধরে মাটির চুলাতেই রান্না করছি। গ্যাসের প্রচুর দাম, ইলেকট্রিক চুলাও নিয়ে এসেছি কিন্তু বিদ্যুৎ বিলও তো প্রচুর ওঠে। সেজন্য ভাবলাম মাটির চুলাতে যদি কিছুটা রান্না করি তাহলে অনেকটাই সাশ্রয় হবে। তো এখানে আমি গোটা মরিচ দিয়ে দিলাম, শুকনা মরিচ দিলাম, গোটা জিরা দিলাম, সবকিছু দিয়ে আর এখানে দিলাম একটু গরম মশলা। গরম মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। পঞ্চায়েত বাড়িতে যেভাবে রান্না করা হয় ঠিক সেই রকম ভাবে রান্না করার চেষ্টা করতেছি। এখানে একে একে বাটা মশলাগুলো দিয়ে দিলাম আমি। আর এদিকে বাতাসে সব দিকে ভরপুর বাতাস আসতেছে আর চুলাটা নিভে যাচ্ছে, আর আমাকে ফু দিয়ে 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 চুলা জ্বালাতে হচ্ছে। যখন চুলা জ্বলতেছে তখন ভালোই জ্বলতেছে, যখন নিভে যাচ্ছে তখন ফু দিয়ে চুলাটাকে জ্বালাতে হচ্ছে। তো এখানে একটা মাছের মাথা দিয়েছি। দুইটা দিতে চেয়েছিলাম কিন্তু আমার নিরামিষ ভোজী স্বামী মাছের মাথা বেশি দিলে কাটা কাটা হবে ঘাটির মধ্যে, তাই সে ওটা পছন্দ করে না। সেজন্য একটা মাছের মাথা দিয়েই আমি আজকে ঘাটিটা তৈরি করছি। আর কিছু খাক আর না খাক এই আলুর ঘাটিটা সে খুবই পছন্দ করে। আলুর ঘাটি করার পরে সেই ঘাটিটা জাল দিয়ে খেতে সে আরো বেশি পছন্দ করে। তো এখানে সব মশলাপাতি দেওয়ার পরে মাছটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব। মাছ যত ভালোভাবে কষানো হবে মাছের আষ্টে গন্ধ একেবারেই থাকবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য। তারপরে এখানে ওই যে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। আলুর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যেন না থাকে সেই দিকটা লক্ষ্য রেখে আলুটা ভালো করে কষাতে হবে। আমরা যারা রাঁধুনিরা আছি আমাদেরকে সব দিকে বিবেচনা করে রান্না করতে হয়। কিভাবে রান্না করলে তরকারিটা সুস্বাদু হবে খেতে এবং বাড়ির প্রত্যেকে প্রশংসা করবে সেই দিকটা লক্ষ্য রাখতে হয়। তো এই আলুর ঘাটির মধ্যে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যত ভালোভাবে কষানো হবে আলুর গন্ধ থাকবে না এবং ঘাটিটা খেতে অনেক সুস্বাদু হবে। তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আলুগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে পানিটার সাথে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। ঢেকে দিলে নিচের দিকে লেগে যাবে, তাই কম ঢেকে দেওয়ার চেষ্টা করেছি। এভাবে নাড়াচাড়া করে রান্না করার চেষ্টা করেছি। আর দেখেন আলোক চুলাতে রান্না করতেছি, কত কষ্ট করে রান্না করতে হচ্ছে। খড়ি দেখে দেখে ওপর দিকে উঠিয়ে দিতে হচ্ছে, আবার ঘাটি জাল করতে হচ্ছে। আর এদিকে তো প্রচুর বাতাস হচ্ছে, বাতাসের জন্য চুলা নিভে যাচ্ছে, তখন ধোঁয়া হচ্ছে অনেক। কিছুটা ক্যাপচার করার চেষ্টা করেছি, ধোঁয়াটা কতটুকু পেরেছি জানি না। আর এই তো আমি আগুনে তেতে পুড়ে রান্না করছি আলুর ঘাটি। আজকে এই একটাই তরকারি হবে, আলুর ঘাটি রান্না করব। চতুর্দিকে আলুর ঘাটির গন্ধ কিন্তু ময়ময় করছে। ঘাটিটা আমার হয়ে গেছে। এখন একটা বাসনে ঢেলে নিচ্ছি, মানে একটা কড়াইতে ঢেলে নিলাম, কারণ যতবার খাবো ততবার এটাকে গরম করতে হবে। ঠান্ডা ঘাটি আমার হাজবেন্ড একেবারেই পছন্দ করে না, তার জন্য যতবার খাবো ততবার এই ঘাটিটা গরম করে নিব। এখন এর ভিতরে দিয়ে দিব আমার তৈরি করা কিছু গুঁড়া মশলা, যেটা দিলে খেতে আরো বেশি সুস্বাদু হবে। এই ঘাটিটার টেস্ট একেবারে পঞ্চায়েত বাড়ির ঘাটির মতোই হয়েছে। তো আপনারা কে কে ঘাটি খেতে পছন্দ করেন আলুর ঘাটি সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।